পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতে প্রার্থী ঘোষণা করেছে দল। আসানসোল উত্তর কেন্দ্র থেকে ফের প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। তিনি এই আসন থেকে টানা ৩ বার জয়ী হয়েছেন এবং এবার চতুর্থবারের মতো লড়াইয়ে নামছেন। প্রার্থী হওয়ার পর তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষের আস্থা ধরে রাখতে সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়বেন। তিনি জানান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল এবং সব আসনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। নমস্কার। আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। ২৯৪টা আসনের মধ্যে ২৯১টা আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তারা জানিয়েছেন এবং কোন কেন্দ্রে কে লড়বেন, কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন সেই নামগুলো তিনি ঘোষণা করেছেন। আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি আবারও আমার উপর আস্থা রেখেছেন এবং আসানসোল উত্তর বিধানসভা থেকে আমাকে প্রার্থী করেছেন। জেলায় ৯টি আসন, গুরু দায়িত্ব আপনার উপরে। দেখুন, মূলত খালি জেলা নয়, জেলার বাইরেও আমাকে যেতে হয়। তো তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছেন, আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, সেখান থেকে যা নির্দেশ দেবে আমরা সেই মতোই কাজ করব। আমাকে যদি আজকে বলে পুরুলিয়া যেতে, আমি নিশ্চয়ই পুরুলিয়া যাব। আমাকে যদি বলেন বাঁকুড়া যেতে, আমি নিশ্চয়ই বাঁকুড়া যাব। আমাকে যদি বলা হয় পূর্ব বর্ধমান যেতে, সেখানেও যাব। বীরভূম যেতে বললে বীরভূম, উত্তরবঙ্গে যেতে বললে উত্তরবঙ্গেও যাব। কুলটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিজিৎ ঘটককে। তিনি বলেন, কুলটিবাসীদের আশীর্বাদ সাথে রয়েছে। কুলটিবাসীর আশীর্বাদ ও দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোটের ময়দানে নামবেন। তিনি আরও বলেন, ওই এলাকায় যে সকল সমস্যা রয়েছে তার উপর বিশেষভাবে জোর দেওয়া হবে। জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যারা আমার উপর আস্থা এবং ভরসা রেখেছেন। এবং কুলটিতে জানেন আমরা বিগত নির্বাচনে বিধানসভাতে পরাজিত হয়েছিলাম। আমাদের কর্তব্য হবে কুলটিকে পুনরুদ্ধার করা এবং কুলটিতে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা। সেখানে আমাদের যারা নেতৃত্ব আছেন, যারা কর্মীরা রয়েছেন, আমি সকলকে সঙ্গে নিয়ে একসাথে মিলে কুলটি পুনরুদ্ধারের কাজে আজ থেকে নেমে পড়ব। এর সাথে আমি ধন্যবাদ জানাবো যারা আমার উপর আস্থা রেখেছেন এবং ভরসা রেখেছেন। আমাদের কুলটির যে জনগণ, তাদেরকে আমি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে তারা যাতে আমাকে আশীর্বাদ করেন। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে তাদের আশীর্বাদ নিয়েই আমি আশা করব যে কুলটির প্রতিনিধিত্ব করার সুযোগ কুলটির মানুষ আমাকে দেবে। অবশ্যই কুলটিতে শিল্পায়নটা একটা বড় ব্যাপার, কারণ কুলটিতে যে শিল্প ছিল, সেই শিল্প কেন্দ্রীয় সরকারের কারখানা, সেখানে সেটা দীর্ঘদিন বন্ধ। তাই প্রথম কাজ হবে আমার যে কুলটিতে যারা যুবকরা রয়েছেন, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে যাতে আগামী দিনে কর্মসংস্থান তাদের করা যায়, সেটাই আমার প্রথম লক্ষ্য হবে।